গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। নতুন একটা ভিডিও, নতুন একটা দিন। তো সকালবেলা উঠে একটু রোদের দেখেছিলাম বলে জামা কাপড়গুলো একটু ভেজেছিল, যার জন্য ছাদে দিয়ে এসেছিলাম। আবার যেই কেসে যেই মানে মেঘটা করে এসছে, আমি ভয় চটে গিয়ে তুলে আনলাম, কেন যাও আবার শুকিয়েছে, পুরো ভিজে যাবে। তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিছু জামা কাপড় শুকিয়েছে, কিছুটা আবার শুকায়নি, সেগুলো স্ট্যান্ডে মেলে দিয়ে আসলাম। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এবার ভাঁজ করে আলমারিতে তুলে দেবো। তো তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে রবিবার, আগামীকাল সোমবার, মানে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার কালকে। তো আজকে রবিবারে ব্লগটা শুরু করলাম, সোমবারে তোমাদের দেবো। তো শ্রাবণ মাসের কিছু স্পেশাল কিছু তোমাদেরকে দেখাবো আজকে। তো এদিকে দেখো, আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে সব তুলে দিচ্ছি আলমারিতে। আর যেগুলো রয়েছে সেগুলো সব ওখানে মেলে দিয়ে এসছি। এই বৃষ্টির ওয়েদারে এই একটা জিনিস, জানো তো, একবার তোলো একবার মেলো। আর এগুলো যদি এখন এখানে গুছিয়ে না রাখি, তাহলে এদিক ওদিক হয়ে থাকবে। আর জামা কাপড়ের তো পুরো গাদা হয়ে যায়, 4টে মানুষের জামা কাপড়। তার মধ্যে এখনও তোমার ওয়ার্ডরোবটা কেনা হয়নি, ভীষণ সমস্যা হচ্ছে। যাই হোক, নিচে উপর করে রাখতে হচ্ছে, একটু খাটনি হচ্ছে, একটু বলতে অনেকটাই হচ্ছে। তো এদিকে দেখো, আমি ওর জামা প্যান্ট সমস্তটা গুছিয়ে ওর আলমারিতে তুলে দিলাম, দিয়ে তারপরে বিছানা টিছানা তুলে তারপর বাকি কাজগুলো সারবো। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যদিও বা করি না, আমি লাস্টেরটা করি, প্রথমেরটা করি না, কিন্তু প্রথমেরটায় আমি মন্দিরে যাই। তো চলো আজকে কিছু মন্দিরের কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো, সাথে থাকো। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থেকো, আর তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। চলো দেখতে থাকো। তারপরে আমি ওদিকে কিছুটা কাজ সেরে এসে আজকে এখানে যেহেতু রবিবার, দেখো তোমাদের দাদাভাই মাটন নিয়ে চলে এসছে। ও দিয়ে চলে গেল, আজকে যেহেতু 21শে জুলাই, তো ও ধর্মতলে যাওয়ার ছিল, তো চলে গেছে। তা আমি এদিকে মাটনটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর এদিকে দেখো, মাংসটা আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তা আলু, পেঁয়াজ, গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে এগুলোকে সাঁতলিয়ে নেব, দিয়ে তারপর মশলা দিয়ে যেভাবে মাংস করতে হয় সেভাবে করে নেব। আজকে বেশি কিছু করব না, উচ্ছে আলু ভাজা করব আর মাটনের ঝোল করব। তো ভাত আমার ওদিকে হয়ে গেছে। রবিবার মানেই একটু মাংস হলে ভালো হয়, ছেলেমেয়েরা বাচ্চারা একটু আনন্দ সহকারে খায়। তো যাই হোক, বেশি কিছু তো আজকে করা যাবে না, কেন সেরকম কেউ খাওয়ার নেই। যদিও বা তোমার দাদাভাই চলে আসবে, তবু এদিকে শুধু মাংস আর উচ্ছে আলু ভাজা করে নেব, আর তারপরে বাকি কাজগুলো সারবো। তো আজকে বেশি কাজ তোমাদের সাথে শেয়ার করব না, কেন আজকে অনেকটা ভিডিও হয়ে যাবে নালে। তো এদিকে দেখো, ছুরি দিয়ে সব কেটে সব রান্না করেছি। তো ওগুলো সব এসে ফেলেছিলাম, সব তুলে এবার ফেলে দেবো। তা একদিকে রান্না বসিয়েছি, একদিকে সব পরিষ্কার করে নিচ্ছি, তাহলে কী হয়, সুবিধা হয়। তাহলে এই রান্না সেরে পুরো পরিষ্কার করতে গেলে তখন অনেকটা সময় লেগে যায়। এইদিকে দেখো, আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি। আদা, রসুন, একটু পেঁয়াজ, গোটা জিরে, গোটা ধনে সব পেস্ট করে এখানে রেখে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে তো টমেটো পেঁয়াজ আগে থাকতে কুচিয়ে দেওয়া ছিল। তো
তো দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম, এইভাবে সাঁতলিয়ে সব বসিয়ে দেবো। আজকে একটু ভিডিওটা শুরু করতে একটু লেট হয়ে গেছে, যেহেতু কালকে রাত্রিবেলা শুতে একটু রাত হয়ে গেছিলো। আর তারপরে তো জানো ভিডিও এডিট করা থাকে, সব কিছু থাকে, সমস্ত কিছু সেরে উঠতে একটু রাত হয়ে গেছিলো। আর আজকে সকালবেলা তোমাদের সাথে চা খাওয়াটা শেয়ার করলাম না, তো চাটা খেয়েই আমি ছাদে গেছিলাম ওগুলো তুলতে, তার আগে দিয়ে এসেছিলাম। তো এই আর কি, আজকে আর বেশি কাজ শেয়ার করবো না, কারণ তোমাদের সাথে একটু কিছু শেয়ার করার আছে আজকে। তো এদিকে দেখো আমার সমস্ত কিছু হয়ে গেছে, মাংসটাকে কষিয়ে না আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একবারে 2টো সিটি মেরে নামিয়ে দিলাম। তাই প্রেশারে রেখে দিয়েছি আর ঢালিনি, কারণ পরে আমাকে আবার এটা গরম করতে হবে। আর এদিকে দেখো ঘরদোর মুছে আমার সব পরিষ্কার হয়ে গেছে। তো এখানে বাসন কিছু বেরিয়েছে, সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। দিয়ে দুপুরবেলা খাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, তো একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা। তা একটু রেডি হয়ে নিয়েছিলাম তোমার দাদাভাইয়ের সাথে বেরাবো বলে। তো এদিকে মেয়েরা বসে আছে, ওরা যাবে না, তোমার দাদাভাইয়ের সাথে আমি বেরিয়ে যাব। তো চলো কোথায় যাচ্ছি চলো দেখা যাক। তো দুপুরে রান্নাবান্না করে তারপরে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে নিয়েছি, দিয়ে বিকেলে চাও খাওয়া হয়ে গেছে সবার। আর এদিকে ছুটকি বসে আছে, ওদিকে বরকি বসে আছে। তা এখন একটু চলে যাব, একটা জায়গায় যাব, চলো কোথায় যাই দেখা যাবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, চলো চলে যাওয়া যাক। সেদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, তোমার দাদাভাই গাড়ি বের করছে। তা বেশ রাত হয়েই এসছে, তো ওদেরকে আর নিয়ে যাইনি, আমরা দুজন মিলেই বেরিয়ে গেলাম। যেহেতু রাত্রি 12টার পর সোমবার পড়ে যাচ্ছে, শ্রাবণ মাসের এটা প্রথম সোমবার, তো আমরা চলে যাচ্ছি আজকে ভূতনাথ। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি আজকে নিমতলা যে আমাদের ভূতনাথ সেখানে। তো চলো সেখানকার দৃশ্য তোমাদের কিছু শেয়ার করে নিই। তা খুব ভিড় হয়েছে, যেহেতু শ্রাবণ মাসের সোমবার সবাই বাবার কাছে আসে, অনেকে শ্রাবণ মাসের সোমবারে তারকেশ্বরও যায়, এখান থেকে জল তোলার ব্যাপারটা থাকে। তা ভীষণ ভিড় হয়েছে, এত কষ্ট হচ্ছিলো ভিডিও করতে পারছিলাম না, তবু তোমাদেরকে একটুখানি দেখাবো বলে ভিড়ের মধ্যে ঢুকলাম। তো চলো আমার সাথে সাথে তোমরাও বাবা ভূতনাথে দর্শন করে নাও। তা দেখতে পাচ্ছ কীরকম লোকের মাথায় লোক, মানে হাঁটছি যে একদিকে ঠেললে আরেকদিকে চলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড়। আর এদিকে তোমার সাজানোটাও খুব সুন্দর হয়েছে, সারা রাত দোকানপাট সব খোলা, কত লোকজন। বাড়িতে থাকলে মনে হয় যে এই টাইমগুলোতে হয়তো রাস্তা ফাঁকা, কিন্তু এইসব জায়গাগুলো এই দিনগুলোতে এত লোকজন থাকে যে তোমার সেরকম কোনো সমস্যা হয় না, খুব লোকজন। তো এদিকে দেখো মন্দিরের সামনেটা এইভাবে ঠিক সাজিয়েছে, খুব ভালো লাগছিল। প্রত্যেক বছরই আমাদের আসা হয়, আমাদের দাদাভাই আর আমি প্রত্যেক বছর প্রথম সোমবারটা বাবা ভূতনাথে দর্শন করতে আসি। আপাতত তো এখন এই বছর অবধি আসলাম, আগামী দিন যদি শরীর সুস্থ থাকে, সব কিছু ভালো থাকে, অবশ্যই বাবা দর্শন করে যাব। তো এদিকে দেখো আমরা মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি, এবার তোমাদেরকে নিয়ে যেতে পারি কিনা সামনাসামনি দেখি, চেষ্টা তো করব। দেখো ওই যে মন্দিরের গেটটা দেখতে পাচ্ছ, একটু কাছে যাওয়ার চেষ্টা করব, দেখি। আমি চাইছিলাম আমার সাথে তোমরা সবাই সকলে বাবা ভূতনাথে দর্শন করো। তো যাই হোক, বাবার মূর্তিটা তো তোমরা দেখতে পারবে না, ভীষণ মালা দিয়ে সমস্ত সাজানো রয়েছে। তো এদিকে দেখো বাবা মন্দিরের সামনে আমি চলে এসেছি, যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ কত লোক বাবা মন্দিরের সামনে, দেখো এই হচ্ছে লোক, দেখতে পাচ্ছ, দেখো প্রচণ্ড ভিড়। ভাবতে পারিনি যে এটা পুরোটা ক্যাপচার করতে হবে, ঘেমে পুরো স্নান, অবস্থা ভীষণ খারাপ। তবু বাবা দর্শন করতে যাব তো একটু কষ্ট তো করতেই হবে। এইবার দেখো সোজাসুজি, তবু মূর্তিটা হয়তো দেখা যাচ্ছে না, সে তবু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। সব বাঘ নিয়ে দৌড়াচ্ছে দেখো। তারপরে চলে আসলাম গঙ্গার ঘাটের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম।
একটাই উদ্দেশ্য ছিল যে আমার সাথে সাথে যাতে তোমরা দর্শনটা করতে পারো। তো যাই হোক, মা গঙ্গারও দর্শন হয়ে গেল, দিয়ে আমরা ওখান দিয়ে রওনা দিয়ে দিলাম। তা তেমন কিছু আর মুখে দিলাম না, ওখানে খাওয়া দাওয়া করিনি। অন্যান্য বছর একটু চা একটু বা অন্য কিছু খাই। তা আমরা সোজা চলে আসলাম এখন আইসক্রিমের দোকানে। ছুটকি বড়কি জন্য ওর বাবা আইসক্রিম নেবে, তাই বললাম তাহলে তুমিই ভেতরে যাও, আইসক্রিমটা নিয়ে আসো, আমি বাইরে ওয়েট করছি। তো ও চলে গেল আইসক্রিম আনতে। তো ওইখানে আর কিছু সেরকম খাওয়া হলো না, ওই ভিড়ের মধ্যে আরও ভালো লাগছিল না, মানে দর্শনটা করে কোনো রকম বেরিয়ে আসলাম। সেরকমভাবে আজকে দাঁড়াতেও পারলাম না, মানে গঙ্গা ঘাটে গিয়ে একটু বসি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা